আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের সামনে অন্তরীকরণ লেকচার 2 নিয়ে। তো আজকের লেকচারে আমরা কি করব? আজকের লেকচারে আমরা তার আগে আরেকটা কথা বলে নিই, আপনারা যারা ভিডিওগুলো দেখবেন তারা হচ্ছে গিয়া প্লেলিস্টের শুরু থেকে সিরিয়াল বাই ভিডিওগুলো দেখবেন, তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকের লেকচারে আমরা লিমিটের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টাইপের ম্যাথ করব। একটা হচ্ছে গিয়ে অসীম লিমিট, আর একটা হচ্ছে সূচকে অসীম লিমিট। ওকে, তো তার আগে আমরা কিছু জিনিসপত্র দেখে নিই। তো এগুলো আপনারা একটু দেখেন, লিমিটের কিছু ধর্মাবলী আমরা আজকে দেখব। ওকে, দেখেন এগুলো কত সহজ লিমিটের ধর্মাবলীগুলো। তো লিমিটের ধর্মাবলী, এখানে ফার্স্ট একটা ধর্মাবলী দেওয়া আছে যে দুইটা ফাংশন যোগ বিয়োগ আকারে থাকতে পারে, তাদের সামনে যদি লিমিট থাকে তাহলে আপনি কি করতে পারেন, এই লিমিটটাকে দুইটা ফাংশনের আগে নিয়ে যেতে পারেন। যেমন এফ অফ এক্স এর আগেও লিমিটটাকে নিয়ে গেলাম, এরপরে মাঝখানে প্লাস মাইনাস আসছিল দিয়ে দিলেন, অর্থাৎ যোগ আকারেও থাকতে পারে বিয়োগ আকারেও থাকতে পারে। এরপরে আবার জি অফ এক্স এর আগেও লিমিটটা দিয়ে দিলেন। ওকে, অর্থাৎ দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকলে তাদের সামনে যদি লিমিট থাকে তাহলে আপনি সেই লিমিটগুলোকে প্রত্যেকের আগে দিয়ে দিতে পারেন। এইটাই ইজি না? একেবারে ইজি। এরপরে যদি দুইটা ফাংশন এরকম গুণ আকারে থাকে তাহলেও প্রত্যেকের আগে এরকম লিমিট দিয়ে দিতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে গিয়া দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলেও তাদের আগে র্যান্ডমলি আপনি কি করতে পারবেন, লিমিট দিয়ে দিতে পারবেন। ওকে, এরপরে এটা দেখেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে লিমিট এক্স টেন্ডস টু এ সি এফ অফ এক্স। সিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। তো ধ্রুবক থাকলে কি করব? ধ্রুবক থাকলে সেই ধ্রুবকটাকে আমরা একবারে লিমিটের আগে নিয়ে আসবো, একদম শুরুতে নিয়ে আসবো। ওকে, তো যদি আমরা দেখি যে লিমিট এক্স টেন্ডস টু এ, এরপর একটা কনস্ট্যান্ট, এরপরে যদি এফ অফ এক্স থাকে, অর্থাৎ ফাংশনটার আগে যদি একটা ধ্রুবক থাকে কিংবা ধ্রুব সংখ্যা থাকে তাহলে আমরা সেই ধ্রুবকটাকে একবারে লিমিটের আগে নিয়ে আসবো। ওকে, তাহলে ধ্রুবকটাকে আগে লিখবো, এরপর লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স। তো আপনারা একবার চোখ বুলান, এগুলো ভালো করে চোখ বুলান আর দেখেন এগুলো কত সহজ। ওকে, এগুলো কিন্তু একেবারে সহজ, এগুলো কিন্তু ভোলার মতো না। এগুলা আমাকে যদি কেউ বলে ভাই তোমাকে 500 টাকা দেবো, এগুলো ভুলে যাও, আমি তাও বলতে পারবো না। আপনারা এগুলো একবার দেখবেন ভালো করে, এরপর আপনারা চাইলেও ভুলতে পারবেন না। ওকে, তো এগুলো দেখেন। এখন আমরা একটু যে ইনফিনিটির একটু ঝিলকি বিলকি দেখি। ওকে, তো দেখেন এগুলো একবারে সহজ। আমরা ইনফিনিটির সাথে যদি 1 যোগ করি কি হবে? ইনফিনিটি হবে। ইনফিনিটি থেকে 1 বিয়োগ করলে ওইটাও ইনফিনিটি হবে। ইনফিনিটির সাথে 1 গুণ করলে ওইটাও ইনফিনিটি। ইনফিনিটিকে 2 দ্বারা ভাগ করলে কি হবে? ওইটাও ইনফিনিটি হবে। ওকে, ইনফিনিটিকে স্কোয়ার করলেও ইনফিনিটি, ইনফিনিটিকে কিউ করলেও ইনফিনিটি। কিন্তু এবার দেখেন যে 1/ইনফিনিটি 0 কিংবা c/ইনফিনিটি, অর্থাৎ সি বলতে কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, কনস্ট্যান্ট ভ্যালু ডিভাইডেড বাই ইনফিনিটি, এক্ষেত্রে 0 হবে। ওকে, এরপরে দেখেন এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। 5⁻∞, এটা ইনফিনিটি, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে 5 ইনভার্স, অর্থাৎ 5⁻∞, 5⁻∞। তো এটা সূচকের নিয়ম অনুযায়ী লেখা যায় 1/5⁻∞। তাহলে 1/5⁻∞ যদি হয় তাহলে উপরে 1 আর নিচে 5⁻∞। 5⁻∞ সমান সমান তো ইনফিনিটি, তাহলে 1/∞। আর 1/∞ সমান সমান কত? এই দেখেন 1/∞ সমান সমান 0। আশা করি বুঝতে পেরেছেন 1/5⁻∞ সমান সমান কীভাবে 0 হলো। 1/5⁻∞, তো 5⁻∞ তো ইনফিনিটি, তাহলে 1/∞ ইজ ইকুয়ালস টু 0। ওকে, এরপরে এখানে আছে কনস্ট্যান্ট বাই মাইনাস, একটা কনস্ট্যান্ট থাকবে উপরে আর নিচে হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই -∞।
আসলে কনস্ট্যান্টের নিচে প্লাস ইনফিনিটি থাকুক আর মাইনাস ইনফিনিটি থাকুক, এটা 0 হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা হচ্ছে গিয়ে ইনফিনিটির কিছু জিলকি বিলকি দেখলাম, এখন আমরা ম্যাথ শুরু করে দিই। ওকে, তো গতদিন তো আমরা টাইপ 3 পর্যন্ত করছিলাম, তো আজকে আমরা টাইপ 4 শুরু করব। ওকে, টাইপ 4 আর 5 আজকে বেশি পড়বো না, আজকে মাত্র 2টা টাইপের ম্যাথ করি, ক্লাস শেষ করে দেব। ওকে, তো দেখেন টাইপ 4, এই টাইপ 4-এর একটা নাম আছে, সেটাকে বলা হয় অসীম লিমিট। দেখেন এখানে প্রত্যেকটা লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি দেওয়া হয়। ওকে, এই জন্যই মূলত নামকরণ করা হয়েছে যে অসীম লিমিট। ওকে, তো এই ম্যাথগুলো আমরা করব। ওকে, অ্যান্ড এটা একটা সুন্দর শর্টকাট আছে, ওইটা আমরা বলে দেব। ওকে, তাহলে কি শর্টকাটটা আগে বলে দিই নাকি? আগে শর্টকাটটা বলে দিই, এরপরে আমরা আর রিটেন প্রসেসটা দেখব। ওকে, তো শর্টকাটটা বলে দিচ্ছি, শর্টকাট দিয়ে আপনারা এগুলোর উত্তর খুব সহজে বের করে ফেলতে পারবেন। ওকে, তো দেখেন এই টাইপের যদি অসীম লিমিট থাকে, তাহলে আপনারা শর্টকাটে কীভাবে উত্তরটা বলে দিতে পারবেন খেয়াল করেন। আপনারা ভগ্নাংশের উপরে এবং নিচে অর্থাৎ লবে ও হরে এক্সের সর্বোচ্চ পাওয়ারটা দেখবেন কত। ওকে, তো লব আর হর মিলিয়ে এক্সের সর্বোচ্চ পাওয়ারটাও কত। ওকে, তাহলে এটার ক্ষেত্রে খেয়াল করেন, এটার ক্ষেত্রে যদি খেয়াল করেন তাহলে দেখবেন লব আর হর মিলিয়ে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত। তাহলে এইখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার আমি পাইতেছি এক্স স্কোয়ার, এখানেও তো এক্স স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পারছেন যে লব হর মিলিয়ে এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার। এখন আর কিছুই না, এখন জাস্ট লবে এক্সের সর্বোচ্চ পাওয়ারের সহগটা ডিভাইডেড বাই হরেও এক্সের সর্বোচ্চ পাওয়ারের সহগটা, জাস্ট সহগটাই হবে উত্তর। তাহলে এটার উত্তর কী হবে দেখেন তো, উত্তর কী হবে আমরা রিটেন প্রসেস একটু পরে করি, আগে আমরা শর্টকাটটা যেহেতু বললাম, তো শর্টকাটে আপনার উত্তরগুলো বের করার চেষ্টা করেন। ওকে, তো লবে এক্সের সর্বোচ্চ পাওয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ কত 3, এই যে 3 লিখলাম। আর হরে এক্সের সর্বোচ্চ পাওয়ার অর্থাৎ এক্স স্কোয়ার এর সহগ কত 5, তো 3 ডিভাইডেড বাই 5, তো এইটাই আনসার, এইটাই আনসার। ক্লিয়ার? ওকে, এরপর এটা দেখেন তো কি, এটা আপনারা বলেন কি হবে, এটা আপনারা বলেন কি হবে। আগে আমাকে এটা বলেন যে লব আর হর মিলে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, লব আর হর মিলে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত। আপনি লবের দিকে তাকান এবং হরের দিকে তাকান, তাকায় দেখেন তো এই দুটার মধ্যে কম্পেয়ার করে দেখেন তো আপনি এক্সের সর্বোচ্চ পাওয়ার কত পাচ্ছেন। আশা করি ধরতে পারছেন যে আমি এক্সের সর্বোচ্চ পাওয়ার পাইছি হচ্ছে কি এক্স কিউ। কারেক্ট? ডেফিনেটলি। তো দেখেন তো নিচে এক্স কিউ এর সহগ কত, এই যে হরে এক্স কিউ এর সহগ কত 4, তাহলে এই যে 4 লিখলাম। তাহলে উপরে এক্স কিউ এর সহগ কত, তো তুমি বলবো ভাইয়া উপরে তো এক্স কিউ নাই, থাক সমস্যা কি, উপরে এক্স কিউ নাই ভালো কথা। যদি উপরে এক্স কিউ নাই থাকে তাহলে এক্স কিউ এর সহগ কী হবে, এক্স কিউ এর সহগ হবে 0, তাহলে লিখে দেবে 0। ওকে, তো 0/4 সমান সমান কত হবে 0, এটি আনসার। আশা করি বুঝতে পারছো। এখন এটা আপনারা বলবেন, এটা বলতেই হবে, এটা কি হবে। ওকে, তো আগে দেখেন লব আর হর মিলে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, বলেন লব আর হর মিলে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত বলেন। ইয়েস, এক্স স্কোয়ার। তো এখন দেখেন লবে এক্স স্কোয়ারের সহগ, হচ্ছে 1, হরে এক্স স্কোয়ারের সহগ কত 1, তাহলে 1/1 সমান সমান কত 1, এটাই আনসার। ওকে, তো খুব তো শর্টকাট দিয়ে ম্যাথ করা হলো, এমসিকিউ আসলে শর্টকাট দিয়ে টাচ করে দেবেন। এখন কথা হচ্ছে যদি রিটেনে আসে তখন কি করবেন, তো আমরা রিটেন প্রসেসটা এখন দেখব। ওকে, তো খেয়াল করেন।
আমরা প্রথম ম্যাথটাই দেখি রিটেন প্রসেসে। দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। ওকে, তো প্রথম ম্যাথ হচ্ছে গিয়ে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এরপর হচ্ছে গিয়ে 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 7x প্লাস 9। এখন কি করতে হবে বলেন তো? গত ক্লাসে কিন্তু বলছিলাম, তো আমাদের এখন মেকআপের বিষয়টা আসবে। তো মেকআপ করবেন কি করবেন না এটার তো আগে ডিসিশন নিতে হবে। ওকে, তো কেমনে ডিসিশন নেবেন? তো এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়ার না আগে আপনি ইনফিনিটা, এই যে এক্সের জায়গায় আপনি ইনফিনিটাকে বসিয়ে দেন। এক্সের জায়গায় ইনফিনিটাকে বসিয়ে আপনি দেখেন কত আসে। এক্সের জায়গায় ইনফিনিটি বসিয়ে দেখেন তো এটা কি ফরম্যাট আসে। দেখেন একটু করেন, দেখেন কি ফরম্যাট আসে। তো আমি একটু হেল্প করি। ওকে, দেখেন থ্রির সাথে যখন ইনফিনিটি স্কোয়ার, তার মানে এটা এই পুরোটা ইনফিনিটি। এইখানেও এক্সের জায়গায় যদি ইনফিনিটি বসান, এইটাও ইনফিনিটি, তাহলে ইনফিনিটি প্লাস 5। তো ইনফিনিটির সাথে যাই যোগ দেন, আগেই তো বলছিলাম ইনফিনিটির সাথে কিছু যোগ হলে ওইটা ইনফিনিটি, তাহলে উপরে ইনফিনিটি নিচেও দেখবেন ইনফিনিটি। তাহলে আমাদের যে ফরম্যাটটা আসছে সেটা হচ্ছে এই যে এরকম ইনফিনিটি বাই ইনফিনিটি। আর এই ইনফিনিটি বাই ইনফিনিটি এটা হচ্ছে একটা অনির্ণয় ফরম্যাট। ওকে, গতদিন কিন্তু বলছিলাম 0/0 হচ্ছে 0/0 অনির্ণয় ফরম্যাট। তাহলে এটাও ইনফিনিটি বাই ইনফিনিটি, এটাও অনির্ণয় ফরম্যাট। ওকে, আর একটা অনির্ণয় ফরম্যাট আছে, সেটা হচ্ছে 1/∞। ওকে, আরও অনির্ণয় ফরম্যাট আছে, বাট এগুলো জানলেই হবে। আর যদি পরবর্তীতে কিছু লাগে তাহলে বলে দেবো, সমস্যা নেই। ওকে, এখন দেখেন এই ম্যাথটা আমরা রিটেন প্রসেসে কিভাবে সলভ করতে পারি। ওকে, তো দেখেন লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তো এইটা সলভ করার বুদ্ধি হচ্ছে, আপনি যে লব আর হরের, যে শুরুতেই বলছিলাম যে লব আর হরের দেখবেন যে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত। তো আমরা বের করছি যে এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কি এক্স স্কোয়ার। তো ওই এক্স স্কোয়ার দ্বারা লবকেও ভাগ করবেন, এক্স স্কোয়ার দ্বারা হরকেও ভাগ করে দিবেন। তাহলে লব হর উভয়কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিবেন। ওকে, তো ভাগ করি, তাহলে যদি ভাগ করি তাহলে 3x স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে কি থাকে 3 প্লাস 3x বাই এক্স স্কোয়ার। তো 3x বাই এক্স স্কোয়ার কি, নিচে একটা এক্স থাকবে, তার মানে 3/x। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে 5/x স্কোয়ার, এখানে আবার এক্স স্কোয়ার দ্বারা ভাগ, তো এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 5x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কাটা, এখানে থেকে 5 প্লাস 7x বাই এক্স স্কোয়ার, এক্স কাটা নিচে একটা এক্স থাকে, তার মানে হচ্ছে 7/x প্লাস 9/x স্কোয়ার। বলেন এতটুকু ক্লিয়ার নাকি? আশা করি এতটুকু ক্লিয়ার। ওকে, এখন দেখেন এখন আর কিছু না, এখন জাস্ট আমরা মান বসিয়ে দেব, তাইলেই হবে। এখন আমরা জাস্ট মান বসিয়ে দেব, কারণ দেখেন এখন যদি আপনি এক্সের জায়গায় ইনফিনিটি বসায় দেখতে পারেন অলরেডি অনির্ণয় আকৃতি চলে গেছে। তো আপনি এখন নিঃসন্দেহে মান বসায় দিতে পারেন। তো মান বসায় দিই, 3 প্লাস 3 এক্সের জায়গায় ইনফিনিটি বসাবেন, তাহলে 3/∞ কি, ওই যে বলছিলাম না কনস্ট্যান্ট বাই ইনফিনিটি, 3 একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট বাই ইনফিনিটি কি হবে, ধ্রুবক বাই ইনফিনিটি, 0 0 0, 1/∞
জিরো, তাহলে 3/∞, এটাও জিরো। কনস্ট্যান্ট বাই ইনফিনিটি জিরো, তাহলে এই যে 3/∞, এটা জিরো। 5/∞ স্কোয়ার, এটাও কি হবে? ইনফিনিটি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে দেখেন এক্সের জায়গায় এক্স টেন্স টু ইনফিনিটি, এক্সের জায়গায় তাহলে আপনি ইনফিনিটি বসাবেন, তাহলে বসালে ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি। 5/∞, তাহলে কি জিরো। আর এখানে কি এই যে 5 তো 5-এর মতো রেখে দিলেন। এরপর হচ্ছে 7/∞, এটা জিরো। 9/∞ স্কোয়ার, তার মানে 9/∞, জিরো। ওকে, তো 3/5। ওকে, 3/5। তাহলে দেখছেন কাহিনীটা কি হলো? দিন শেষে কি হলো? ওই যে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগগুলো পড়ে থাকলো। লবেও এক্স এর সর্বোচ্চ পাওয়ার এর সহগ 3 পড়ে থাকলো, আর হরেও এক্স এর সর্বোচ্চ পাওয়ার এর সহগ 5 পড়ে থাকলো। এজন্য এটাই শর্টকাট, এটাই শর্টকাট। ওকে, তো আর কি করে দেওয়া লাগবে? একটা আর কি এক একটা করে দেওয়া লাগবে? আচ্ছা, আর একটা করে দিই। ওকে, 2 নম্বরটা একটু করে দিই। সব সেম প্রসেস, সব সেম প্রসেস। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স স্কোয়ার প্লাস এক্স 4x³ মাইনাস 1। তো দেখেন তো বলেন লব আর হর মিলিয়ে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? x³ তাহলে লব আর হরকে x³ দ্বারা ভাগ করেন, তাহলেই হবে। লব আর হরকে x³ দ্বারা ভাগ করেন। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, দেখেন উপরে হচ্ছে গিয়ে x²কে যদি আমি x³ দ্বারা ভাগ করি তাহলে কি 1/x থাকে না? এরপরে প্লাস x/x/x³, তার মানে থাকতেছে 1/x²। এখানে কি 4x³ x³ দ্বারা ভাগ করলে কি হবে? 4 মাইনাস 1/x³। ওকে, তো হয়ে গেছে। এখন আপনি এক্সের জায়গায় ইনফিনিটি বসায় দেখেন আমার অনির্ণয় আকৃতি কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তো আপনি এখন নিঃসন্দেহে মান বসাতে পারেন। তাহলে কি মান বসায় দেন, তো মান বসায় দেয়। তাহলে 1/x এর মান ইনফিনিটি বসাবেন, তাহলে 1/∞ 0 ঠাস করে বলবেন 1/∞ 0। আবার এখানে 1/∞ স্কোয়ার, তার মানে ইনফিনিটি 1/∞ 0। এখানে 4 রাখলেন, মাইনাস 1/x³, তার মানে এক্সের জায়গায় যখন ইনফিনিটি বসাবেন তার মানে ইনফিনিটি কিউ। তো ইনফিনিটি কিউ হুইচ ইজ অলসো ইনফিনিটি। ওকে, তাহলে 1/∞ তো 0, তো 4 - 0, তার মানে 0/4, তো 0 আনসার। তো দেখেন তো আমার উত্তরগুলো কি মিলতেছে? উত্তরগুলো মিলতেছে। আমরা শর্টকাটে যে উত্তর বের করছি, রিটিং প্রসেসেও সেম উত্তর বের করছি, কারণ তো ম্যাথ সেম, তো উত্তর তো সেম আসবেই। ওকে, তো এইটা আর রিটার্ন প্রসেসে করলাম না। দেখেন এই যে এটা কিন্তু আর রিটার্ন প্রসেস করলাম না। আশা করি আপনারা পারবেন, সেম প্রসেস করে ফেলবেন। ওকে, এখন এই যে 3 নাম্বারটা একটু করি। 3 নাম্বারটা একটু করি। তো 3 নাম্বার ম্যাথটা একটু করি, এখানে করে ফেলি, আশা করি দেখা যাচ্ছে। ওকে, তো এটা এখানে আমাদেরকে বলছে যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি। উপরে হচ্ছে কি আমাদের x² প্লাস bx প্লাস 41, নিচে হচ্ছে কি x² প্লাস ax প্লাস 9। আর রেজা এটা কোনটা তুলতাম হচ্ছে কি 3 নাম্বারটা, এটা কোনটা তুলছি? আচ্ছা, এটা তো বলছিলাম যে রিটেন প্রসেস করবেন, এটা হচ্ছে HW করবেন এটা। ওকে, আমি তুলতাম কোনটা, তুলে ফেলছি কোনটা, হায়। ওকে, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1/x প্লাস 1 5x² মাইনাস 1 ডিভাইডেড বাই x²। এখন বলেন এটা কিভাবে হবে?
বলেন বলেন কিভাবে হবে? আচ্ছা দেখেন তো, আমি আজকে ওই যে লিমিটের শুরুতেই তো লিমিটের ধর্মাবলী দেখিয়েছিলাম, তো বলছিলাম না যদি এরকম যে দুইটা গুণ আকারে থাকে তাহলে আপনারা প্রত্যেকের আগে আলাদা আলাদা লিমিট নিতে পারবেন। মনে আছে না মনে করাইতে হইব? দেখেন আবার মনে করে, এই যে এটার দিকে খেয়াল করেন, দেখছেন? আশা করি মনে পড়ছে। তো ওই জিনিসটা এখন করব। লিমিট x টেন্স টু ইনফিনিটি 1/x plus 1 into limit x tends to infinity 5x square minus 1 divided by x square. তো আচ্ছা ভাইয়ারা দেখেন, লিমিট x tends to infinity এটার দিকে খেয়াল করেন, 1/x plus 1। আচ্ছা বলেন তো, এখানে যদি আমি x এর জায়গায় ইনফিনিটি বসাই দিই, আমার কি কোনো অনির্ণয় আকৃতি আসতেছে? অনেকে তো মেকআপ করাত বসে যাবে, আরে মেকআপ করতে হবে। আরে ভাই কিসের মেকআপ? আগে তো তুমি দেখো, ইনফিনিটি ভাষায় দেখো যে অনির্ণয় আকৃতি কিংবা অসংজ্ঞায়িত আকৃতি আসতেছে কিনা, তারপরে না মেকআপ। তো আমরা বসাইলাম যে এখানে যদি ইনফিনিটি বসাই তাহলে 1/ইনফিনিটি, তার মানে 1/ইনফিনিটি মানে হচ্ছে 0, 0 + 1 তার মানে 1। কই কিছু তো আসে না, অনির্ণয় আসছে তো আসে নাই, তো ডিরেক্ট মান বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ডিরেক্ট মান বসাইলে 1/ইনফিনিটি প্লাস 1, ওকে, গুণ। এখন এইটা আমি আর রিটেন প্রসেসে করব না, আমি এমসিকিউ প্রসেসে করে দিচ্ছি। আপনারা আশা করি রিটেন প্রসেসে পারবেন, এই যে এতটুকু। ওই যে তাহলে এতটুকু রিটেন প্রসেসে কেমনে করবেন একটু বলে দিই। যে লবার হরে দেখবেন যে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, তো এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবেন, ভাগ করলেই আপনারা আগের মতো করে ফেলতে পারবেন। ওকে, তো আমি এমসিকিউ প্রসেসে করছি। ওকে, তো এমসিকিউ প্রসেসে কেমনে করব, যে উপরে থাকবে আমার হচ্ছে কি এক্স স্কোয়ার, অর্থাৎ লব আর হর মিললে এক্সের সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার, উপরে থাকবে লবে থাকবে হচ্ছে গিয়া এক্স স্কোয়ার এর সহগটা অর্থাৎ 5, আর নিচে থাকবে হচ্ছে এক্স স্কোয়ারের সহগটা, অর্থাৎ নিচে এক্স স্কোয়ারের সহগ কত 1, তার মানে 5/1, তার মানে হচ্ছে 5। তাহলে দেখো তো 1/ইনফিনিটি 0 + 1 ইন্টু 5/1 মানে 5, তার মানে আমার কি আসতেছে বলো তো, 5 আসতেছে। তো আশা করি বোঝা গেছে নাকি? ওকে ওকে ওকে, তো আমরা এখন 4 নম্বরটা করি। 4 নম্বর ম্যাথটা দেখি, দেখা যায় নাকি? আশা করি দেখা যাচ্ছে। লিমিট x টেন্স টু ইনফিনিটি √x² + 2 3x - 6। ওকে, তো এটা করব তার আগে আমাকে আপনারা বলেন, শর্টকাটে বলেন যে এটার উত্তর কী হবে। শর্টকাট শিখাইছি না? ডেফিনেটলি শিখাইছি, ডেফিনেটলি শুরুতেই শর্টকাট শিখাইছি। রিটেন প্রসেস শেখানোর আগে আমি শর্টকাট শিখাইছি। তো শর্টকাট দিয়ে আপনারা বলেন যে এটার উত্তর কী হবে, বলেন বলেন। তো প্রথমে বলেন যে এখানে লব আর হরে হচ্ছে গিয়ে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা কত? কত? এক্স স্কোয়ার? না 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 না, এক্স স্কোয়ার না। দেখেন এক্স স্কোয়ার তো রুটের ভিতরে আছে, তার মানে রুট থেকে যখন বের করবেন তার স্কোয়ার রুটে কাটা, তাহলে লবে হচ্ছে গিয়ে এক্সের পাওয়ার, এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? x⁻1। যখন এই এক্স √x² যখন এক্স √ থেকে বের করবেন তখন স্কোয়ার রুটে কাটা থাকবে হচ্ছে এক্স, এক্স বলতে x⁻1, নিচেও দেখেন x⁻1, অর্থাৎ শুধু এক্স, অর্থাৎ x⁻1। তার মানে লব আর হরে আমরা এক্সের সর্বোচ্চ পাওয়ার পাচ্ছি কত? x⁻1 অর্থাৎ এক্স। তাহলে দেখেন তো লবে x⁻1 এর সহগ কত? x⁻1 অর্থাৎ এক্স এর সহগ কত? 1, আর নিচে হচ্ছে এক্সের সহগ কত? 3। তাহলে উত্তরটা কী হবে দেখেন, উত্তরটা হবে হচ্ছে 1/3।
এখন আমরা রিটেন প্রসেস করে দেখাবো যে এটাই উত্তর আসবে, এটাই উত্তর আসবে। ওকে, তো দেখেন রিটেন প্রসেস কীভাবে করবেন। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তো আপনি রুটের ভিতরে দেখেন এক্স স্কোয়ার প্লাস 2 আছে, আপনি এখান থেকে এক্স স্কোয়ার কমন নেবেন। দেখেন এক্স স্কোয়ার যখন কমন নেবেন তখন আপনার কি থাকছে 1 প্লাস 2/x স্কোয়ার। ওকে, আর নিচে আপনি কি কমন নেবেন, নিচে এক্স কমন নেবেন। এখন নিচে এক্স কমন কেন নিচ্ছি, কারণ এখান থেকে যখন এই এক্স স্কোয়ারটা যখন রুট থেকে বের হবে তাহলে উপরে থাকবে একটা এক্স, তাহলে ওই এক্স আর এই এক্সকে কাটাকাটি করার জন্য আমি এখান থেকে এক্স কমন নিলাম। আশা করি বুঝতে পারছেন। ওকে, তো এক্স কমন নিলে এখানে কি থাকছে, এখানে থাকতেছে হচ্ছে গিয়ে 3 মাইনাস এখানে 6/x। ওকে, তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তাইলে এই যে এখানে এদের মাঝখানে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 2/x স্কোয়ার, তাহলে মধ্যখানে গুণ আছে, তাহলে রুট আলাদা আলাদা করে দেন। অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 প্লাস 2x স্কোয়ার। তাহলে যখন আমরা রুটটা আলাদা আলাদা করে দেবো তাহলে রুট ওভার এক্স স্কোয়ার এটা সমান কি লিখতে পারেন, রুট ওভার এক্স স্কোয়ার সমান লিখবেন এক্স ইন্টু এটা লিখে দেবেন যে 1 প্লাস 2x স্কোয়ার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। নিচে কি আছে, এক্স ইন্টু 3 মাইনাস 6/x। তো ভাইয়ারা দেখেন এক্স এক্স ভ্যানিশ, কাটাকাটি। ওকে, এখন হচ্ছে গিয়া এখন আপনারা জাস্ট মান বসায় দিবেন, তাইলে উত্তর হয়ে যাবে। কারণ এখন মান বসায় দেখেন কোনো অনির্ণয়কৃত আসে না, তাইলে মান বসায় দিতে পারেন, আর মান বসায় দিলে আমাদের উত্তর চলে আসবে। ওকে, তো মান বসায় দিই, রুট ওভার 1 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার বলতে ইনফিনিটি বসান, ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি 2/ইনফিনিটি মানে 0। ওকে, এখানে কি আছে 3 মাইনাস 6/ইনফিনিটি, এই যে এক্সের জায়গায় ইনফিনিটি বসান, 6/ইনফিনিটি মানে 0, তার মানে 3 মাইনাস 0। ওকে, তাহলে দেখেন তো কি আসে, উপরে হচ্ছে 1 প্লাস 0, তার মানে 1 রুট ওভার 1 মানে 1, 3 থেকে 0 বাদ দিলে 3, 1/3। এটা হচ্ছে গ্যান্স মিলছে, উত্তর মিলছে। শর্টকাটে যে বলছিলাম যে উত্তর 1/3 হবে, কই শর্টকাটে যে বলছিলাম উত্তর 1/3 হবে, এই দেখেন উত্তর 1/3 হয়েছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তো আমাদের 4 নম্বর ম্যাথটাও হয়ে গেল। এখন আমরা 5 নম্বর একটা ম্যাথ করব। তো 5 নম্বর ম্যাথ করার আগে একটা বেসিক জিনিস দেখে নেই, এইখানে অনেকের কনফিউশন থাকতে পারে, তো একটু খেয়াল করেন। এখন একটা জিনিস দেখাই। ওকে, রুট ওভার অফ এক্স স্কোয়ার, বলেন তো রুট ওভার এক্স স্কোয়ার সমান কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার সমান মডুলাস অফ এক্স। ওকে, এখন দেখেন এই মডুলাস অফ এক্স এর মানটা কি হবে, একটু খেয়াল করেন। তো এই মডুলাস অফ এক্স এর ভ্যালুটা আমার প্লাস এক্সও হইতে পারে, আবার মাইনাস এক্সও হইতে পারে। এখন কথা হচ্ছে কোন সময় প্লাস এক্স আর কোন সময় মাইনাস এক্স। ওকে, তো দেখেন প্লাস এক্স কোন সময় হবে, যখন আমার এক্সটা 0 থেকে বড় হবে, আর যখন আমার এক্সটা 0 থেকে ছোট হবে তখন হবে মাইনাস এক্স। তাহলে প্লাস এক্স কোন সময়, যখন আমার এক্সটা 0 থেকে বড় হবে তখন হবে প্লাস এক্স, আর যখন এক্সটা 0 থেকে ছোট হবে তখন হবে মাইনাস এক্স। আশা করি বুঝতে পারছেন। তো একটা উদাহরণ দিই। ওকে, তো দেখেন মডুলাস অফ 7, তো মডুলাস অফ 7 এটা যেহেতু পজিটিভ সংখ্যা, তারপরে পজিটিভ এক্স বলতে বৃদ্ধি যেটা আছে, অর্থাৎ পজিটিভ 7 প্লাস 7, তো এটাকে আমরা 7ই লিখি। ওকে,
এখন যদি আমি লিখি মডুলাস অফ -7, তাহলে যেহেতু মডুলাস অফ -7, তাহলে দেখেন মডুলাস অফ এক্স সমান সমান -x, কোন সময় যখন এক্সটা 0 থেকে ছোটো। তাহলে এখন তো এইটা হচ্ছে কি এক্স, মডুলাসের ভিতরে যা আছে এটা এক্স, এটা 0 থেকে ছোটো না, ডেফিনেটলি যেহেতু -7, তাহলে এটা কী হবে -x, এক্স কি এক্স হচ্ছে কি এই যে মডুলাসের ভিতরে যা আছে, অর্থাৎ -7, তাহলে যে -7 আছে কী হবে +7। তা আশা করি বুঝতে পারছেন। জাস্ট এই জিনিসটা মনে রাখেন, এই জিনিসটা জাস্ট মনে রাখেন যে মডুলাস অফ এক্স এটা +x হইতে পারে -x হইতে পারে। তো +x কোন সময় হবে, যখন আমার এক্সটা 0 থেকে বড় তখন হবে +x, আর যখন আমার এক্সটা 0 থেকে ছোটো তখন হবে -x। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আমরা 5 নম্বর অঙ্কটা করি। ওকে, তো 5 নম্বর অঙ্কটা কি বলা আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি √x² প্লাস x প্লাস 1। ওকে, তো রিটেন প্রসেসই করি। ওকে, তাহলে দেখেন যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তো আপনারা কি ধরতে পারছেন যে লবার হারে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত হবে? কারেক্ট, এক্স হবে। ইয়েস, তো সে আগের মতো রুটের ভিতরে x² প্লাস এক্স আছে, তো আপনি x² কমন নিয়ে নিন, তাহলে এখানে 1 প্লাস কী হবে, এখানেও x² কমন, x² কমন মানে হচ্ছে এক্সকে x² দ্বারা ভাগ করা, তো x বাই x², তার মানে কী থাকছে 1/x থাকছে না? ইয়েস, 1/x। এখানেও আপনি কী করবেন, এখানেও এক্সট্রাকে কমন নিয়ে নেবেন নিচে, তো এক্স কমন নিয়ে গেলে 1 + 1/x। ওকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তো এই যে এদের মাঝে গুণ আছে, তো রুটটাকে আলাদা আলাদা করে দেন, তাহলে √x², তার মানে x ইন্টু এখানে কি থাকছে √1 + 1/x। ওকে, এখন দেখেন এই যে √x², আর একটু পরে করি, ডিরেক্ট x না দিয়ে এখন √x² সমান আমি দিলাম হচ্ছে মডুলাস অফ এক্স। ওকে, কারণ আমরা তো একটু দেখলাম √x² সমান মডুলাস অফ এক্স, এখানে যা আছে তা লেখেন 1 + 1/x। এখন আমাকে একটা কথা বলেন যে এই মডুলাস অফ এক্সটা কী হবে, +x হবে না -x হবে? একটু বলেন, একটু ভাবনা চিন্তা করে বলেন যে মডুলাস অফ এক্সটা +x হবে না -x হবে? বলেন। যা লিমিট লেখার কথা ভুলে গেছে, আচ্ছা এখানে লিখে দিয়েছি এটা করে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। ওকে, এটা একটু কনসিডার করেন। ওকে, তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখন বলেন যে মডুলাস অফ এক্সটা +x হবে নাকি -x হবে? তো সোজা কথা, এখানে x টেন্ডস টু কি পজিটিভ ইনফিনিটি না, তাহলে x টেন্ডস টু যেহেতু পজিটিভ ইনফিনিটি, তাহলে মডুলাস অফ এক্সটা আমার +x হবে, তো +x বলতে xc, আর এখানে গুণ আকারে আছে √1 + 1/x, এখানে x 1 + 1/x। ওকে, কারণ দেখেন পজিটিভ ইনফিনিটি তো 0 থেকে বড়, আর 0 থেকে বড় হইলে কি, 0 থেকে বড় হইলে কি হয়, 0 থেকে বড় হইলে +x হয়। এই জন্যই তো আমি মডুলাস অফ এক্সের পরিবর্তে এখানে +x লিখছি। তো আশা করি কেন +x লিখছি এটা বুঝতে পারছেন। এখন কি করবেন, এখন জাস্ট কাটাকাটি করবেন, এই যে ax কাটা, তাহলে কাটাকাটি করার পর এখন এক্সের জায়গায় ইনফিনিটি বসান,
বসাইলে দেখবেন আর কোনো অনির্ণ আকৃতি আসে না, তার মানে এখন মান বসায় দিতে পারবেন। তো মান বসায় দেন, উত্তর চলে আসবে √1 প্লাস 1/∞, এক্সের থেকে ইনফিনিটি 1/∞, তার মানে 0, তো 1 প্লাস 0, আবার 1 প্লাস 0, তার মানে কি হচ্ছে গিয়ে √1, তার মানে 1 ডিভাইড বাই 1, 1 ডিভাইড বাই 1, তার মানে 1 আনসার। ওকে 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 ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা 6 নম্বরটা করব, সেমই বাট একটু ডিফারেন্ট। 6 নম্বরটা হচ্ছে গিয়ে লিমিট। এটা যারা ভালো করে বুঝতে পারছেন, বিশেষ করে মডুলাস অফ এক্স এর কাহিনীটা যারা বুঝতে পারছেন, তো এটা বুঝতে পারবেন। এক্স টেন্স টু, এই যে এইটা একটু ডিফারেন্ট। আগে আসলে এক্স টেন্স টু হচ্ছে গিয়ে পজিটিভ ইনফিনিটি, আর এখন হচ্ছে গিয়ে এক্স টেন্স টু নেগেটিভ ইনফিনিটি। তো দেখি উপরে কি আছে, উপরে আছে হচ্ছে গিয়ে √x² প্লাস এক্স, এখানে আছে হচ্ছে গিয়ে x প্লাস 1। তো সেই আগের মতো কাজগুলো আমরা করে নিই। ওকে, এগুলোকে আর বলতে হবে রুটের ভিতরে x² কমন, তার মানে কি 1 প্লাস 1/x, এইখানে x কমন নেবেন, তার মানে 1 প্লাস 1/x হবে। লিমিট x টেন্স টু নেগেটিভ ইনফিনিটি, তাহলে দেখেন রুটটাকে আলাদা করে দেন, ভেঙে দেন, তাহলে √x², তো √x² সমান কি মডুলাস অফ x ইন্টু এখানে √1 প্লাস 1/x, নিচে যা আছে তাই লিখে দেন, x ইন্টু 1 প্লাস 1/x। এখন আপনারা বলবেন, খুবই গুরুত্বপূর্ণ আপনারা খেয়াল করুন, এক্সটেন্সটা আমার দেওয়া আছে নেগেটিভ ইনফিনিটি। তো এখন বলেন তো আমার মডুলাস অফ এক্স এর ভ্যালুটা কি হবে, প্লাস এক্স নাকি মাইনাস এক্স? বলেন কি হবে, প্লাস এক্স নাকি মাইনাস এক্স? ইয়েস, মাইনাস এক্স। কেন মাইনাস এক্স হবে? কারণ এখানে আমার এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, তো এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এটা যেহেতু এটা তো 0 থেকে ছোটো, মাইনাস ইনফিনিটি এটা তো 0 থেকে ছোটো, তাহলে কি হবে, মডুলাস অফ এক্সটা নেগেটিভ এক্স হবে। যেহেতু এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, এই জন্যই মডুলাস অফ এক্সটা নেগেটিভ এক্স হবে, এই জন্য আমি বসলাম নেগেটিভ এক্স, মাইনাস এক্স ইন্টু √, এখানে 1 প্লাস 1/x, এরকম করে রেখে দেন। এরপর এখানে হচ্ছে এক্স 1 প্লাস 1/x। এখন এই এক্স কাটাকাটি, ওকে, কাটাকাটি করে এখন আপনি এক্সের জায়গায় মাইনাস ইনফিনিটি বসাইলে আপনার মান চলে আসবে। তো এখানে -1 থাকছে, লিখলাম ইন্টু √1 প্লাস 1/x এর জায়গায় মাইনাস ইনফিনিটি, তার মানে 1/-∞ কত, 1/-∞, এটাও 0, তাহলে 0। এরপর হচ্ছে এখানে 1 প্লাস 1/-∞, তো 1/-∞ কি 0, তো 1 প্লাস 0, তাহলে কি হলো, উপরে আসে হচ্ছে -1, নিচে হচ্ছে +1, তাহলে উত্তরটা আসলে কি হবে, -1 আনসার। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনারা একটা এমসিকিউর উত্তর দেন, আমি লিখছি, এটা আপনারা উত্তর দিবেন। ওকে, এটা কিন্তু শর্টকাটে করে ফেলা যাবে, শর্টকাট প্রসেসটা তো দেখাই দিছি, আপনারা এখন এটা শর্টকাটে করবেন। লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি √x² প্লাস 2x ডিভাইডেড বাই -x। এখন এটা বলেন, শর্টকাটে বলেন কি হবে। ওকে, আমি একটু হেল্প করি। তা আপনি সর্বপ্রথম দেখবেন কি সর্বপ্রথম দেখবেন, লবে আর হরে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা কত।
তো দেখেন এটা কত, ইয়াস ওইটা এক্স। এখন জাস্ট কি লবে এক্সের সহগটারে ফলায় রাখবেন, হরেও এক্সের সহগটারে ফলায় রাখবেন, তাইলে হয়ে যাবে। অর্থাৎ লবে এক্সের সহগ ডিভাইডেড বাই হরের এক্সের সহগ, এইটাই আনসার হবে। ক্লিয়ার? তো বলেন কি হবে? তো দেখেন কি হয়, তো আপনারা খেয়াল করেন। তো লবে, আচ্ছা হরে দেখেন তো, হরে হচ্ছে গিয়ে এক্সের সহগটা কত, -1 বসা দিলেন। লবে এক্সের সহগটা কত হবে, তার মানে √x², তার মানে দেখেন মডুলাস অফ এক্স আসবে, মডুলাস অফ এক্স আসবে। এখন মডুলাস অফ এক্সের ভ্যালুটা আপনি +x বসাবেন নাকি -x বসাবেন? এক্স টেন্স টু যেহেতু -∞ রয়েছে, তার মানে অবশ্যই মডুলাস অফ এক্সের ভ্যালুটা আপনি -x বসাবেন। তাহলে উপরে যদি -x হয়, তাহলে এক্সের সহগটা কি হইতেছে, ডেফিনেটলি -1। তাহলে এখানে -1, তাহলে -1 ডিভাইডেড বাই -1 সমান সমান +1। ওকে, এটাই আনসার। তো শর্টকাটই করে ফেলা যাচ্ছে। আর রিটেন প্রসেস তো বারবার দেখাইছি, চাইলে এটাও করে ফেলতে পারবেন। ওকে ওকে, তাহলে এটাও শেষ হয়ে গেল। এখন আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। দেখেন 7 নম্বর অঙ্কটা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ইয়া বড় একটা টান দেবেন, এরপরে এখানে উপরে আছে x² + 1 মাইনাস কিউবিক রুট x² + 1, এখানে x⁴ + 1 মাইনাস x⁴ + 1। তো দেখেন আমি এটা তুলে ফেললাম। এখন এটা বোঝার চেষ্টা করেন, মনোযোগ সহকারে এটা বোঝার চেষ্টা করেন। তাহলে প্রথমে আপনারা বলবেন যে লব আর হরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত। আচ্ছা, এইগুলা যে মেকআপ করতে হবে কি মেকআপ করতে হবে না, এটা কেমনে বুঝবেন? আপনি এক্স এর মানটা এখানে, অর্থাৎ এক্স টেন্স টু ইনফিনিটি, ইনফিনিটি এখানে বসাবেন। ইনফিনিটি বসালে দেখবেন যে এটার আকৃতি আসতেছে ইনফিনিটি বাই ইনফিনিটি। তো ইনফিনিটি বাই ইনফিনিটি এটা হচ্ছে একটা অনির্ণয় আকৃতি। তো এই অনির্ণয় আকৃতিকে দূর করার জন্য আমরা মেকআপ করব, মেকআপ আর্টিস্ট হতে হবে। ওকে, গত ক্লাসেও বলছি যে সুন্দর করে মেকআপ করতে হবে। তো এখানে আমাকে বলেন যে লব আর হর মিলে আমার এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা কত। তো দেখেন কিভাবে বের করবেন। এখানে আছে কি √অফ x², তার মানে স্কোয়ার রুটে কাটা এক্স, তার মানে x⁴ এক্স এর পাওয়ার পেলাম 1। এখানে কি কিউবিক রুট অফ x², তো কিউবিক রুট অফ x² করলে কত আসে, 2/3, এক্স এর উপর পাওয়ার 2/3। তো এক্স এর উপর পাওয়ার 2/3 করেন, 2/3 তো এটা অবশ্যই একের থেকে ছোটো হবে, 0.667 আসে। তাহলে এ পর্যন্ত আমরা লবে দেখলাম যে এক্স এর পাওয়ার একই সর্বোচ্চ। এখানে কি x⁴, ফোর্থ রুট অফ x⁴, তার মানে কি এক্স এর উপর পাওয়ার 1ই। ওকে, গেল। এখানে কি ফিফথ রুট অফ x⁴, তার মানে এক্স এর উপর পাওয়ার হবে 4/5। তো 4/5 এটাও অবশ্যই আগের থেকে ছোট, 0.8। তাহলে এটা আগের থেকে ছোট আসতেছে। তার মানে আমরা দেখলাম যে লব আর হর মিলে আমার এক্স এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু 1ই আসতেছে। ওকে, তো দেখেন এখন মেকআপ করবেন কিভাবে। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টান দেবেন, এইখান থেকে আপনি রুটের ভিতরে কি x² কমন নিয়ে নেবেন। এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে কীভাবে বুঝবো এখান থেকে x² কমন নিব না এক্স কমন নিব, কেমনে বুঝলেন x² কমন নিতে হবে?
আর ভাই সোজা সাপটা কথা, আমি যদি এক্স স্কোয়ার কমন নেই, পরে রুটটাকে ভেঙে দিলে আমার রুট ওভার অফ এক্স স্কোয়ার, তার মানে এক্সটা আসবে। ওকে, তো এক্স আসলে তো সুবিধা, এখানে যদি এরকম এক্স আনতে পারি, আবার নিচেও যদি এক্স আনতে পারি, তো ওই এক্স আর এক্স আমি কেটে দিতে পারবো। তো এইটাই সুবিধা। ওকে, তো এই জন্য এক্স স্কোয়ার কমন নিচ্ছে। ওকে, তো এক্স স্কোয়ার কমন নিলে কি, এখানে 1+1/x স্কোয়ার, এখানে মাইনাস কিউব রুট, এইখানে আমি কমন নিব হচ্ছে গিয়ে এক্স কিউ। তাহলে দেখেন তো, এখান থেকে যদি এক্স কিউ কমন নেই, এক্স কিউ কমন না মানে এক্স কিউ দ্বারা ভাগ করে দাও, তাহলে এক্স স্কোয়ারকে এক্স কিউ দ্বারা ভাগ করলে 1/x থাকতেছে, প্লাস এখানে হচ্ছে 1/x কিউ। আশা করে বুঝতে পারছেন, এগুলো বোঝার কথা, এগুলো বুঝবেন। এরপরে এখানে, তো এখানে হচ্ছে 4√x⁴ প্লাস 1, তাহলে এখানে আমি ভিতরে x⁴ কমন নিয়ে নেব, তাহলে কি থাকছে 1+1/x⁴ মাইনাস, এখানে আমি x⁵ কমন নিব, তার মানে কি থাকতেছে x⁴/x⁵, তার মানে 1/x প্লাস 1/x⁵। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো দেখেন, খেয়াল করেন, লিমিট x টেন্স টু ইনফিনিটি, লিমিট x টেন্স টু ইনফিনিটি, এখন কি করবেন দেখেন। আচ্ছা, ভালো কথা, এখানে কি করছি, আমি এক্স কিউ কমন নিচ্ছি, তো এক্স কিউ কমন নিলে শুরুতে এক্স কিউ লিখে নিতে হবে না, তো এটা লিখতে তো ভুলে গেছি, তো সমস্যা না, আমি ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দিলাম এক্স কিউ। তো আপনারা এক্স কিউ দিয়ে এগুলোকে গুণ করে দেখেন, এটাই ফেরত পাবেন। ওকে, সেম ভুলটা এখানেও করছি, এখান থেকে x⁵ কমন হয়েছে, তো শুরুতে x⁵ লিখে নিব, তো এটা লিখে নিয়ে, আচ্ছা পরে লিখে দিলাম। ওকে, x⁵। ওকে, এখন দেখেন, এখন আপনি জাস্ট কি করবেন, রুটটাকে ভেঙে দিবেন, আলাদা করে দিবেন। তো আলাদা করে দিলে এখানে কি আসবে, এখানে আসবে এক্স ইন্টু √1+1/x², এখানে মাইনাস, দেখেন এই যে এখানে এই দুটো গুণাকার আছে, তাহলে রুটটা ভেঙে দেন, তার মানে কিউবিক রুট অফ এক্স কিউ, তার মানে এক্স ইন্টু এখানে কিউবিক রুট অফ 1/x প্লাস 1/x কিউ। তো এখানেও ভেঙে দেন, তাহলে 4th√x⁴, তার মানে এক্স ইন্টু 4th√1+x⁴। এরপরে দেখেন মাইনাস, এখানেও রুটটা ভেঙে দেন, তার মানে 5th√x⁵, তো এক্স ইন্টু 5th√1/x প্লাস 1/x⁵। ওকে, এখন দেখেন তো উপরে নিচে কিছু কমন যায় কি না। দেখেন দেখেন দেখেন, একটু খেয়াল করেন, দেখেন তো এই দুটো থেকে আমি এক্স কমন নিতে পারি না? ডেফিনেটলি নিতে পারি। এই লাইন থেকে সরাসরি আমি এই লাইনে আসতে পারতাম, বাট একটু বোঝানোর জন্য একটু ডিটেলসে লিখলাম। ওকে, তো এখানে দেখেন এক্স কমন নিলাম, তো এক্স কমন নিলে এখানে আমার কী কী থাকতেছে, এখানে হচ্ছে √1+1/x² মাইনাস কিউবিক রুট অফ 1+x/1/x3। ওকে, এখান থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স কমন গেলে দেখেন কি থাকে, 4th√1+1/x⁴ মাইনাস 5th√1/x প্লাস 1/x⁵। ওকে ওকে ওকে, এখন দেখেন তো উপরে নিচে এক্স এক্স কাটা, তো উপরে নিচে যখন আমার এই দেখেন এই উপরে নিচে এক্স এক্স, এগুলোই তো কালপিট, এইগুলোই তো মূল কালপিট, এই মামুর বেটাগুলোরই ভ্যানিশ করতে হবে। কারণ দেখেন
এগুলো যখন এক্স থাকবে তো আপনি এক্স বসান, মানে এক্সের জায়গায় ইনফিনিটি বসান, তো ইনফিনিটি বাই ইনফিনিটি চলে আসবে। তো ইনফিনিটি বাই ইনফিনিটি তো অনির্ণয় আকৃতি। যখন এই মামুর বেটা দুইটাকে যখন আমরা গ্যাসেং গ্যাসেং করে কেটে দিতে পারবো, তখন আমাদের এখান থেকে অনির্ণয় আকৃতিটা চলে যাবে। ওকে, অর্থাৎ এই দুটাকে কেটে দিলে আমাদের অনির্ণয় আকৃতি চলে যাবে, অনির্ণয় আকৃতিটা পালায় যাবে। তো আমরা এখন এই দুটাকে কেটে দিই, এক্স এক্স কাটা, ভ্যানিশ। তো কেটে দেওয়ার পর যেহেতু অনির্ণয় আকৃতি চলে গেছে, তো আমরা এখন ডিরেক্ট মান বসে দিতে পারবো। তো দেখেন রুট ওভার 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তার মানে ইনফিনিটি স্কোয়ার, তার মানে 1 বাই ইনফিনিটি, তার মানে 0, 1 প্লাস 0। ওকে, আশা করি এগুলো বোঝার কথা। এখন যতই স্পিডে বলি না কেন, আশা করি এগুলো বোঝার কথা। কিউবিক রুট দেখেন 1 বাই এই যে এক্সের জায়গায় ইনফিনিটি বসাতে হলে 1 বাই ইনফিনিটি 0 প্লাস 1 বাই ইনফিনিটি কিউ, তার মানে ইনফিনিটি, তার মানে 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে 0। ওকে, এখন দেখেন এইখানেও বসায় দেন মান 4th root of 1 plus 1 by infinity to the power 4, তার মানে 1 by infinity, তার মানে 0, মাইনাস 5th root of 1 by infinity, তার মানে 0, প্লাস 1 by infinity to the power 5, তার মানে 1 by infinity। তো 1 by infinity 0, তো 0 বসাই দিলাম। ওকে, তাহলে দেখেন তো কত আসে, রুট ওভার 1 প্লাস 0, তার মানে 1, মাইনাস 0 প্লাস 0, তার মানে রুট কিউবিক রুট অফ 0। তো কিউবিক রুট অফ 0 এটা হচ্ছে 0ই। এরপর হচ্ছে গিয়া এখানে হচ্ছে গিয়া 1 প্লাস 0, তার মানে 1, এটার অর্থাৎ 4 রুট অফ 1, তার মানে এটা 1, মাইনাস এটা 0। তাহলে আমাদের উত্তরটা কি আসছে? উত্তর আসছে হচ্ছে 1 বাই 1, তার মানে 1 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এই টাইপের লাস্ট আর একটা ম্যাথ করবো, করার পর আমরা টাইপ 5-এ চলে যাব। তো আমরা ঝটপট করে 8 নম্বর ম্যাথটা করে নিই। 8 নম্বর ম্যাথ, লিমিট x টেন্স টু ইনফিনিটি রুট ওভার x প্লাস রুট ওভার x মাইনাস রুট ওভার x। তো দেখেন এটা কীভাবে করবেন। আচ্ছা দেখেন, এইরকম আকৃতি দেখলেই সেই গতদিনের একটা কথা মনে পড়ে যায় না, যে রুট ওভার সম্বলিত যদি পদ থাকে তাহলে লব হরে রুট ওভার সম্বলিত পদের অনুবন্ধী দ্বারা গুণ করে দিতে হবে। কথাটা মনে পড়ে না? আশা করি মনে পড়ছে, যদি আগের ভিডিওটা দেখে থাকেন। তাহলে ওইটাই করব, লিমিট x টেন্স টু ইনফিনিটি রুট ওভার x প্লাস রুট ওভার x মাইনাস রুট ওভার অফ x। এখন দেখেন তো এটার অনুবন্ধী কী হবে, রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার এক্স। তাহলে এই যে প্লাস, এখানে মাইনাস আসলো, প্লাস, জাস্ট চিহ্নটা পরিবর্তন। তো এটা দিয়ে যেহেতু উপরে গুণ করছো, তো নিচেও গুণ করতে হবে। ক্লিয়ার? তো উপরে দেখো আমাদের সেই চেনা পরিচিত সূত্র পড়ে গেছে, এ প্লাস বি মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে উপরে স্কোয়ার বলতে এটার উপরে স্কোয়ার, তার মানে এক্স প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস বি স্কোয়ার বলতে রুট ওভার এক্স স্কোয়ার উপর রুট ওভার অফ এক্স এর উপরে স্কোয়ার। তাহলে কি আসছে এক্স। ওকে, আর নিচে এটা যেরকম আছে এরকম রেখে দাও, রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স। ওকে, এখন দেখো, তাহলে দেখো এখন কি থাকছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে থাকছে আমার হচ্ছে রুট ওভার অফ এক্স, আর নিচে কি থাকছে দেখে তো, নিচে তো এটাই থাকছে, এটা লিখে দিই, রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স। ওকে, এখন কি করবো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এখন এই যে রুট এক্স আছে না, তো লব হর উভয়কে রুট ওভার এক্স দ্বারা ভাগ করে দেবো।
দেখো তো এই যে রুট ওভার অফ এক্স দ্বারা লবকে ভাগ করলাম, তাহলে হরকেও ভাগ করবো রুট ওভার অফ এক্স দ্বারা। তাহলে হরকে যখন রুট ওভার অফ এক্স দ্বারা ভাগ করব, তাহলে এটাকেও ভাগ করতে হবে, এটাকেও ভাগ করতে হবে। তো এটাকে যখন আমি রুট ওভার অফ এক্স দ্বারা ভাগ করব, তো আমি একেবারে এরকম করে লিখে দিই এক্স প্লাস রুট ওভার অফ এক্স ডিভাইডেড বাই এক্স। রুট ওভার এক্স দ্বারাই ভাগ করছি, জাস্ট আগে তো রুট দিয়ে নিছি, তো এখানে এক্স লিখলাম। তো রুটটা আলাদা আলাদা করে দেন, দেখবেন নিচে রুট ওভার অফ এক্সে আছে, সব কিছু ঠিক আছে। ওকে, প্লাস তো দেখেন এটাকে যদি রুট ওভার এক্স দ্বারা ভাগ করি, আচ্ছা লিখি রুট ওভার এফ এক্স বাই রুট ওভার অফ এক্স। এখন আমরা এই পাশে চলে যাই। ওকে, তো লিমিট, এখানে একটা ভুল লিখছি, এটা লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি হবে, আমি 0 লিখছিলাম। তো দেখেন লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, তাহলে বলেন তো কি থাকে? দেখেন এখানে 1, তাহলে উপরে থাকছে হচ্ছে 1, আসলে দেখানোটা অসুবিধা হয়ে যাচ্ছে। এরপরে দেখেন তাহলে এখানে কি থাকবে, তাহলে এটা যদি আপনার এক্স বাই এক্স, তার মানে 1 প্লাস রুট ওভার এক্স বাই এক্স, তার মানে 1 প্লাস রুট ওভার অফ এক্স বাই এক্স। তো দেখেন হালকা একটু দেখাই যে রুট ওভার অফ এক্স বাই এক্স এটা কি, তো রুট ওভার এক্সকে রাখেন, আর এই এক্সকে কিন্তু রুট ওভার এক্স দুইবার লেখা যায়, কারণ রুট ওভার অফ এক্স ইন্টু রুট ওভার অফ এক্স, এই দুটো গুণ হয় কিন্তু এক্সই হয়। তাহলে এই রুট ওভার এক্স এই রুট ওভার এক্স কাটা, তার মানে 1 বাই রুট ওভার এক্স থাকছে, 1 বাই রুট ওভার অফ এক্স। তাহলে এখানে তাহলে আমাদের কি থাকছে 1 প্লাস 1 বাই রুট ওভার অফ এক্স। ওকে, আর এখানে কি দেখেন, এই যে এখানে এইটা কি হবে 1, তাহলে এই যে 1, তাহলে এখন আমরা জাস্ট মান বসিয়ে দেবো, মান বসিয়ে দিলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে উপরে 1 লিখলাম, নিচে রুট ওভার 1 প্লাস 1 বাই রুট ওভার অফ এক্স। তো 1 বাই রুট ওভার অফ এক্স, এক্সের জায়গায় বসাবেন ইনফিনিটি, তার মানে রুট ওভার অফ ইনফিনিটি, তার মানে ইনফিনিটি। তো 1 বাই ইনফিনিটি তার মানে 0। ওকে, তার মানে 1 প্লাস 0, তো লিখলাম 0। এরপর হচ্ছে এখানে প্লাস 1। তো আমাদের উত্তরটা কত আসছে, উপরে 1 নিচে 1 প্লাস 1 2, হাফ আসছে উত্তর আনসার। আশা করি ঠিক আছে, ক্যালকুলেশন যদি না ভুল করি তাহলে ঠিক থাকবে। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো এরই মাধ্যমে আমরা টাইপ 4টা শেষ করে ফেললাম। এখন হচ্ছে কি টাইপ 5টা খুবই সোজা। তো এটা দেখাই দিই, অলমোস্ট 1 ঘন্টার মতো ভিডিও হয়ে গেছে, তার বেশি না, 5 মিনিটের মধ্যে আমি টাইপ 5টা শেষ করে দিলে আজকের মতো শেষ। তো টাইপ 5, তো প্রথম ম্যাথটা দেখি। ওকে, টাইপ 5-এর যে ম্যাথটা, এটা একবারে কি বলবো, আপনি একদম উত্তর মুখস্থ রাখেন যে এটার উত্তর 1 হবে। তো দেখেন এটা এরকম লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, দেখেন এই ফরম্যাট দেখলেই আপনার মাথা অটোমেটিক চলে আসবে যে উত্তর 1। মাইনাস প্লাস থাক, নো প্রবলেম, ইট ইজ ওভার এক্স মাইনাস এক্স। তো এই ফরম্যাটে যদি দেখেন তাহলে উত্তর আপনি 1 বসাই দেবেন। যে ইট ইজ ওভার এক্স প্লাস মাইনাস যাই থাক, এরপরে ইট ইজ ওভার মাইনাস এক্স, এরপরে আবার ডিভাইডেড বাই ইট ইজ ওভার এক্স প্লাস মাইনাস যাই থাক ইট ইজ ওভার মাইনাস এক্স। এই ফরম্যাট থাকলে 1 বসিয়ে দেবেন। ওকে, ক্লিয়ার? তো এখন এটা করেন প্রথমে শর্টকাটের উত্তর জান যে কি হবে, 3 to the power x নিচেও
এখানে আছে মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। তা আশা করি বোঝা যাওয়ার কথা যে এটার উত্তরও 1 হবে। এখানে জাস্ট এর জায়গাগুলোতে এখানে 3 আছে। তো আমরা একটু রিটেন প্রসেসটা দেখে নিই। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এই টাইপটার নাম হচ্ছে সূচক অসীম লিমিট। ওকে, বলে রাখলাম। তো রিটেন প্রসেসে কী করবেন আপনি, এখান থেকে উপরে থেকে আপনি 3 টু দি পাওয়ার এক্সটাকে কমন নেবেন। তো 3 টু দি পাওয়ার এক্সটাকে কমন নিলে এখানে থাকতেছে 1, এখানে মাইনাস, যেহেতু 3 টু দি পাওয়ার এক্সকে কমন নিছেন, দেখেন এইটাকে 3 টু দি পাওয়ার মাইনাস এক্সকে লেখা যাচ্ছে 1/3 টু দি পাওয়ার এক্স। তো আপনি আবার এখান থেকে কী করছেন, 3 টু দি পাওয়ার এক্সকে কমন নিছেন, তাহলে 3 টু দি পাওয়ার এক্সকে কমন নিলে এখানে থাকে 1, তাহলে এখানেও তো 3 টু দি পাওয়ার এক্সকে কমন নিতে হবে। তার মানে 3 টু দি পাওয়ার এক্সকে কমন নেওয়া মানে 3 টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করে দাও, তার মানে এইটা ভাগ আবার 3 টু দি পাওয়ার এক্স, তার মানে নিচে 3 টু দি পাওয়ার এক্সকে গুণ করে দেন। এটা কি বুঝতে পারছেন না বেশি পেঁচাল হয়ে গেছে? বেশি ক্যাচাল হয়ে গেছে? তো বেশি ক্যাচাল হবে না, আশা করি বুঝছেন। 3 টু দি পাওয়ার মাইনাস এক্সকে 1/3 টু দি পাওয়ার এক্স লেখা যায়। তা আমি কী করছি, এই দুটা থেকে 3 টু দি পাওয়ার এক্সকে কমন নিচ্ছি, তো এখানে 1 থাকে মাইনাস, তো এখানে 3 টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছে মানে 3 টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করে দিছি। তো ভাগ করে দিলে এখানে আমি 3 টু দি পাওয়ার এক্স গুণ আকারে লিখতে পারি। আর জান আপনার যদি না বুঝেন, আপনি জাস্ট এইটাতে আবার এটা গুণ করে দেন, গুণ করে দিলে দেখবেন উপরেরটা ব্যাক পাবেন একদম 100-এ 100। তো আশা করি বুঝছেন এবার। তো নিচেও সুন্দর করে 3 টু দি পাওয়ার এক্স কমন নেবেন, তাহলে এখানে 1 প্লাস 1/3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার এক্স। আশা করি বুঝছেন। এখন কি, উপরে 3 টু দি পাওয়ার এক্স, নিচেও 3 টু দি পাওয়ার এক্স, কাটাকাটি ভ্যানিশ। এখন জাস্ট মান বসায় দেন, তাইলেই উত্তর চলে আসবে। এখন তো কী হবে, 1 মাইনাস 1/x টু দি পাওয়ার এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এখানে 3 টু দি পাওয়ার এক্স, তার মানে 3 টু দি পাওয়ার ইনফিনিটি, যেটা 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি ইনফিনিটি, তাহলে 3 টু দি পাওয়ার ইনফিনিটি, আবার এখানেও 3 টু দি পাওয়ার ইনফিনিটি, তার মানে ইনফিনিটি, আবার ইনফিনিটি হুইচ ইজ অলসো ইনফিনিটি, তার মানে 1/ইনফিনিটি, তার মানে কি 0। তো 1 মাইনাস 0, এখানে কী হবে 1 প্লাস, এটুকু কী হবে 1/ইনফিনিটি 0। তো 1 মাইনাস 0, 1 প্লাস 0, 1। ওকে, তো এগুলোর শর্টকাটটা কি? প্রথমত বলছে তো এরকম থাকলে, এরকম ফরম্যাটে থাকলে আপনি ডিরেক্ট 1 বসিয়ে দেবেন। তো এরপরও শর্টকাটটা একটু বলি। তো এরকম যে দেখেন, তাহলে শর্টকাটটা মনে রাখবেন যে এই যে এগুলা, মানে যেটার উপরে পাওয়ারটা ধনাত্মক দেওয়া থাকবে সেইগুলোর সহগটা, যেমন 3 টু দি পাওয়ার এক্স, নিচেও 3 টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে যে ধনাত্মকগুলার আগের সহগটা, যেমন ধনাত্মকগুলা বলতে কী বোঝাচ্ছে, যেমন 3 টু দি পাওয়ার এক্স, যেখানে পাওয়ারটা ধনাত্মক থাকবে সেইটার, অর্থাৎ লবেও সেইটার আগের সহগ, হরেও সেইটার আগের সহগ। ওকে, তার মানে দেখেন তো এখানে 3 টু দি পাওয়ার এক্সের সহগ কত 1, এইখানে 3 টু দি পাওয়ার এক্সের সহগ কত 1, তার মানে 1/1 কত হবে, উত্তর 1 হবে। ওকে, এখন একটা বলছি, এটা একদম শর্টকাটে করে দেবেন, শর্টকাট দিয়ে করে দেবেন। 2 into 6 to the power x minus 6 to the power minus x, আরে আমি তো লিমিট লিখতে ভুলে গেছি। আছে লিমিট x tends to infinity, 2 into 6 to the power x minus 6 to the power minus x, 3 into 6 to the power x minus, সরি এখানে প্লাস আছে, 6 to the power minus x। ওকে, তো এখন বলেন এটার উত্তর কী হবে, শর্টকাট দিয়ে বলেন। ফরম্যাটটা তো ওইটাই, জাস্ট এর জায়গায়
এখানে যেরকম এ আসছিল, এর জায়গায় এখানে 6 আছে, এটাই, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তাহলে উত্তর কী হবে? উত্তর কি 1 হবে? না, উত্তর 1 হবে না। তো এই যে এখানে দেখেন আমি শর্টকাটটা বলে দিয়েছিলাম না, যে যেটার উপর পাওয়ার ধনাত্মক সেইটার সহগগুলোর অনুপাতটাই হবে উত্তর। তাহলে দেখেন তো, পাওয়ার ধনাত্মক এই যে এটা 6^x, তার মানে এই যে 6^x এর আগের সহগটা কত? 6^x এর সহগটা কত? 2। এইখানে 6^x এর সহগ কত? 3, 2/3। এই 2/3 হবে অ্যান্সার। ওকে, এখন এটা রিটেন প্রসেসর করতে পারবেন না? ডেফিনেটলি করতে পারবেন। কি করবেন? জাস্ট উপরে 6^x কমন নেবেন, নিচেও 6^x কমন নেবেন, পরে উপরে নিচে থেকে 6^x কাটাকাটি করে এরপরে এক্সের জায়গায় ইনফিনিটি বসায় দেবেন, বসায় দিলে আপনার মান পেয়ে যাবেন। একেবারে সহজ, মানে এগুলো কোনো অঙ্ক, এগুলো পান্তাবাদ। তো আমাদের টাইপ 5 এটাও শেষ হয়ে গেল। তো আজকে আমরা টাইপ 4 করলাম আর টাইপ 5 করলাম। টাইপ 4 হচ্ছে গিয়া অসীম লিমিট, আর এটা হচ্ছে গিয়ে সূচকের অসীম লিমিট। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছেন। তো কমেন্টে বললেন যদি কোনোখানে না বুঝে থাকেন কিংবা কোনোখানে যদি সমস্যা মনে হয় তাহলে কমেন্টে জানাতে পারেন। আর কমেন্টে বললেন যে ভিডিওগুলো কেমন লাগে, আসলে আপনারা বুঝতে পারছেন নাকি এই জিনিসটা বললেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, নেক্সট দেখা হবে লেকচার 3 নিয়ে। ওকে, তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।